আম্মা জান আমেনা ঠিক শুবে সাদেকে 12 রবিউল আউয়ালের কিছুটা আগে ও ভাইরা বাবাজিরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজের পেটের দিকে লক্ষ্য করে দেখলেন ঠিক নাভির কাছাকাছি থেকে একটা নূর প্রকাশ হয়ে গেল। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা ওই আলোর দিকে দিশারা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আমেনা বললেন তোমাদেরকে কি বলবো আমি আমেনা জানি না, ওই আলোকে আমি ফলো করলাম, ওই আলোর দ্বারাই আমি আমেনা শাম এবং সিরিয়ার জমিনটা আমি আমেনা সুস্পর্শ দেখে নিয়েছিলাম। ছেলের নূর বিশ্বনবী হাবিবুল্লাহ নূরের দ্বারা আম্মা জান আমেনা মক্কা শরীফ থেকে 1000 মাইল দূর হচ্ছে শাম সিরিয়ার দেশ। আম্মা আমেনা বলছে না আমি আমার ওই আলোকে আমি লক্ষ্য করে দেখছি আমি শাম এবং সিরিয়ার দেশটা পুরো দেখতে পেয়েছি। ও সোনা মানিক ঠিক ওই সময় বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করলেন। আম্মা জান আমেনা ছোট্ট ঘর আলোয় আলো হয়ে গেল। আম্মা জান আমেনা অবাক হয়ে গেল কি ব্যাপার আমি আমেনা আমার ঘরটা কেন এত আলোকিত হয়ে গেল। আম্মা জান আমেনা লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহ সিজদায় খানাতে রয়েছে। ও সোনা মানিকেরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন আমার বেটা আমার বাচ্চার গায়ে আল্লাহ পাক কেমন একটা পোশাক পরিধান করে পাঠিয়েছেন, আসমানে যেমন তারা ঝিকমিক ঝিকমিক করে আমার বাচ্চার গায়ের পোশাক ঠিক তেমনি ঝিকমিক ঝিকমিক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমেনা বিশ্বনবী হাবিবুল্লাহর মা। ও সোনা মানিক বিশ্বনবী হাবিবুল্লাহর মা আমেনা একটু লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহ নড়ে না চড়ে না। আম্মা যেন অবাক হয়ে গেল আমার স্বামী পৃথিবীর জমিনে ঘায়াতে না, আমি আমেনা বড় অসহায় হয়ে গেলাম, আমি আমেনা একা, আমার বাচ্চা যে আগমন করেছে আমার বাচ্চা যে নড়ে না চড়ে না সাধারণ বাচ্চার মতো। ভাইরা আমার বাবাজিরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে বিশ্বনবী হাবিবুল্লাহর কাছাকাছি হলেন। বিশ্বনবী হাবিবুল্লাহর মাথায় মনে হয় এখন কেউ নবী পাকের মাথায় তেল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছে আমি লক্ষ্য করে দেখছি নবী পাকের মাথার চুলে তেল টপ 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 করে জমিনে ঝরছে। ভাইরা আমার বাবাজিরা আম্মা জান রাদিয়াল্লাহু আনহা একটু লক্ষ্য করে দেখলেন আরে আল্লাহ আমার ঘরে কি এমন সন্তান পাঠালো, কি সন্তান আল্লাহ পাক দান করলো। পৃথিবীর জমিনে যেমন সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাদের নাভি মায়ের নাভির সঙ্গে যুক্ত থাকে, আমি আমেনা আমার নাভির সঙ্গে আমার বাচ্চার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমার বাচ্চাকে বিনা নাভিতে আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? একটা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগবে, কেউ বলেছেন 10টা করে গাছ লাগবে। এই নিঃশ্বাস ছাড়ছি, এই নিঃশ্বাস আবার ঘুরে পাবে এর কোনো গ্যারান্টি নেই। ও ভাইরা বাবাজিরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আস্তে 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 বিশ্বনবী হাবিবুল্লাহ নড়ে না চড়ে না। আম্মা জান আমেনা অবাক হয়ে গেল। আম্মা জান আমেনা আস্তে 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 বিশ্বনবী হাবিবুল্লাহর আরো কাছাকাছি হয়ে গেলেন। দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহর ঠোঁট যেন নড়াচড়া করে। আম্মা জান আমেনা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিজের কানটা লাগিয়ে দিলেন। কি ব্যাপার এত অল্প বয়স ছোট্ট বাচ্চার ঠোঁট যেন নড়াচড়া করে, নড়ে না চড়ে না কাঁদে না কিছু বলে না। যে
আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী হাবিবুল্লাহর জামানের ঠোঁটের ধারে আম্মা জান আমেনা কান লাগিয়ে দিল। আম্মা জান আমেনা বললেন, ও বিশ্বের মানুষেরা, আমি আমেনা তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি, আল্লাহ আমার ঘরে সাধারণ কোনো বাচ্চা পাঠায় নাই। আমার বাচ্চা নড়ে না, চলে না। আমি আমেনা আমার কানটা যখন আমার বাচ্চার শিশু বাচ্চার ঠোঁটে ধরে আমার কানটা লাগিয়ে দিলাম, আহারে কি বাচ্চা আল্লাহ আমার ঘরে পাঠালেন। আমি আমেনা শুনতে পাই, আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ আমাদের পাঠিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে এত দূর আনার আমার প্রয়োজন ছিল না। আমি 12ই রবিউল আউয়াল দিনটাকে প্রমাণ করাতে চাইছি। ও সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা, যার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের নামে কোরআনের সূরা আল্লাহ দিয়েছে না দেয়নি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আয়াত দিয়েছে না দেয়নি? আবু লাহাবের ঘরে একদম দাসী কাজ করত, যার নাম সোয়েবা। যার নাম সোয়েবা। ওর কাজ হলো, দৈনন্দিন কাজ হচ্ছে, ও ঠিক ভোরের টাইম, একদম সকাল না হওয়া এরকম অবস্থায় মালিকের বাড়িতে যাবে, আবার সন্ধ্যা হবে মালিকের কাজ ছেড়ে বাড়িতে আসবে। তো বিশ্বনবী হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করলেন, আর ঠিক ওই সময় আবু লাহাবের দাসী সোয়েবা একটু লক্ষ্য করে দেখলেন আসমানে যেন একটা আলো লেবে আসছে, নূর জমিনেতে নেমে আসছে বিশ্বনবী হাবিবুল্লাহর ঘরের দিকে। কিতাবওয়ালারা লিখছেন, ওই যে আবু লাহাবের দাসী ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেছে, ও দুনিয়ার সব কিছু ভুলে গেছে, ও আলোর দিকে লক্ষ্য করছে। ও যে মালিকের বাড়ি কাজ করবে এটাও তার খেয়াল নাই, যে বেলা হয়ে গেল মালিক যে বকাচকা করবে এটাও তার ধারণা নাই। আর সোয়েবা সে লক্ষ্য করে দেখছেন ওই আলোটা ঠিক বিশ্বনবী হাবিবুল্লাহর ঘরের দিকে আসছে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, সোয়েবা ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেল। কিতাবওয়ালারা লেখে, ওই আলোর দিকে সোয়েবা যখন মায়া পড়ে গেল, কোন একজন সম্মানী ব্যক্তি ঠিক ওই দিকে লক্ষ্য করে রয়েছে। ও ভাইরা বাবাজিরা, সোয়েবা তো আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন দেখে অবাক হয়ে গেল। সোয়েবা বললেন, আমি ঠিক যেমন কাবা শরীফের সামনে হাজির হয়ে গেলাম, কাবা জানো কোনো একজন সম্মানীয় ব্যক্তির দিকে নিজেকে সিজদা হিসাবে ঝুঁকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোয়েবা বলছেন, আবু লাহাবের দাসী, আমি যখন কাবার সম্মুখীনে হাজির হয়ে গেলাম, আর কাবা যেন ঠিক কোন একজন সম্মানীয় ব্যক্তির দিকে নিজেকে যেন বিলীন করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আবু লাহাবের দাসী আস্তে আস্তে বিশ্বনবী হাবিবুল্লাহ আমিন আল্লাহর মরুদ্দুলাল আখিরি জামানার ঘরের দিকে সামনে এগালেন। আগানোর পরে দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করেছেন। ওই সময় আবু লাহাবের দাসী বললেন, আমি এমন ছেলেকে পৃথিবীর জমিনে দেখি নাই, আর ভবিষ্যতেও কোনো দিন দেখব না। ও সোনা মানিকেরা, ওই সময় আবু লাহাবের দাসী আস্তে আস্তে মনিবের বাড়িতে পৌঁছে গেল। আবু লাহাব বললেন, এই এত লেট হলো কেন? বললেন, আমি আপনাকে একটা খুশির সংবাদ দেবো। কি খুশির সংবাদ? ও আমার মালিক, ও আমার মনিব,
শুনে রেখে দাও, আমি সোয়েবা তোমাকে জানিয়ে দিতে চাইছি, তোমার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিনে হায়াতে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ অর্থাৎ তোমার ভাতিজাকে আল্লাহ পাক আমিনার ঘরে আল্লাহ পাক আগমন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব তো খুশিতে বাগে বাগ হয়ে গেল। যে কিতাবুল্লাহ লিখেছেন আবু লাহাব শাহাদাতের আঙ্গুল দিয়ে বললেন, যা আজ থেকে আমার ভাতিজা আগমন করেছে, আমি খুশি হয়ে আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন কাফেরের ঠিকানা জাহান্নাম, রাসূলুল্লাহর আগমন হয়েছে, বিশ্বনবী হাবিবুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তার দাসী তাকে বলল, আর সে কাফের হিসাবে বিশ্বনবী হাবিবুল্লাহর আগমনে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। বাবাজি আবু লাহাব অনেক ঘটনা শর্টে বলি, মাওলানা সাহেব চলে এসছে। আবু লাহাব ইন্তেকাল করলেন, মারা গিয়েছে। কিতাবের ভেতরে এসেছে ইবনে আব্বাস একদিন আবু লাহাবের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এই আবু লাহাব, কবরে কেমন আছো বলো তো? বললেন, ভাই আমি ভালো নাই, আমি ভালো নাই। ও ভাই শুনে রাখো, আমি আবু লাহাব জানিয়ে দিতে চাইছি, আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছিলেন, আমার দাসী আমাকে সুসংবাদটা দিয়েছিল। আমি আবু লাহাব খুশি হয়ে আমার ভাতিজার মোহাব্বতে আমি আবু লাহাব আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। ও ভাই আব্বাস শুনে রেখে দাও, আমি সপ্তাহে 6 দিনে জাহান্নামের আযাবে এত কষ্টদায়ী থাকি, কিন্তু সপ্তাহের সোমবার আসলে আল্লাহ পাকের তরফ থেকে আমার আঙুলের মাথায় একটা মধুর নূর আল্লাহ পাকের হুকুমে বসে যায়। আমি আবু লাহাব ঠিক ওই সময় ওই মধুটা আমি আবু লাহাব চুষতে থাকি। আল্লাহ পাক ওই মধুর ওসিলায় আল্লাহ আমার বিগত 6 দিনের কষ্ট সব জ্বালা আল্লাহ পাকের তরফ থেকে ঠান্ডা হয়ে যায়।